হাদিকে হত্যার জন্য চাওয়া হয় 1 কোটি টাকা, বরাদ্দ হয় 70 লাখ টাকা, আর কিলার ঠিক করা হয় 20 লাখ টাকা। এখন প্রশ্ন হলো কাদের কাছে চাওয়া হয়, কারা বরাদ্দ দেয়, আর কিলার কি ব্যাকে টাকা দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, খুবই বিশ্বস্ত সূত্রের মাধ্যমে পাওয়া তথ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করছি। সম্প্রতি জামাতের অফিসে গোপনীয়ভাবে একটা মিটিং হয়, যে মিটিংয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত এবং ওদের ভাষায় জুলাই আন্দোলনে প্রথম শ্রেণীতে থাকা নেতৃত্ব দেওয়া একজন ব্যক্তির লাশ ফেলাইতে হবে। সে কি হইতে পারে? করার পরে শুটারকে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু জামাত শিবিরের একটা অংশ কিন্তু তারা সহযোগিতা করেছে। কিভাবে সহযোগিতা করেছে? যখন গুলি করা হয়েছে সাথে সাথে সাদিক কায়েম, ডাকসুর তথাকথিত ভিপি সাদিক কায়েম কিন্তু একটা স্ট্যাটাস দিয়ে একটা মব ক্রিয়েট করতে চেয়েছে। সে তাহলে গ্রেফতার যদি করতে হয়, আগে হচ্ছে সাদিক কায়েম এবং যে ইসলামী বড় দলের নেতাদের সম্পৃক্ততা আছে এটা বলা হয়েছে, গোয়েন্দারা বলেছে তাদেরকে আগে গ্রেফতার করতে হবে। হাদিকে হত্যার পিছনে জামাত শিবির জড়িত, এটা কথাটা কতটুকু যুক্তিসঙ্গত? সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের মাঝে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি। উসমান হাদিকে গুলি করেছে শুটার ফয়সাল। গুলি করার পরে সে পালিয়ে চলে গেছে ভারতে। কিভাবে গিয়েছে? এখানে নাকি জামাত শিবির ফয়সালকে সাহায্য করেছে। এটা কতটুকু সত্য? সম্মানিত দর্শক, কয়েকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। রিকোয়েস্ট করছি তাদের কথাগুলো শুনবেন। 70 লক্ষ টাকা নাকি কন্টাক্ট করেছে শুটার ফয়সালকে। এটা আসলে কি সত্য কথা, নাকি তারা বানোয়াট কথা বলতেছে, জামাত শিবিরের নামে একটা অযথা গুজব ছড়াচ্ছে? সম্মানিত দর্শক, আমি বেশি কথা না বলে সরাসরি কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি। ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে জানিয়ে যাবেন যে তাদের কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত। চলুন আর বেশি কথা না বলে সরাসরি ভিডিওটি দেখে আসি। এখানে সাদিক কায়েম সুন্দর করে হাদির নামটা ঢুকাই দেয়। হাদি হলে ভালো হয়। হ্যাঁ, সর্বসম্মতি হাদির কথা রাজি হয়। তখন সাদিক কায়েমকে দায়িত্ব দেওয়া হয়। সাদিক কায়েম বলে 1 কোটি টাকা লাগবে, কিন্তু জামাত 70 লাখ টাকায় রাজি হয়। সেই 70 লাখ টাকায় সাদিক কায়েম রাজি হওয়ার পরে সাদিক কায়েম এখন কিলার লাগবে। কিলারকে এই ফয়সাল দাউদ আপনারা জানেন যে সাদিক কায়েমের ছাত্রলীগ যেমন ছাত্রলীগ ছিলেন, ফয়সাল দাউদ ঠিক তদ্রুপ ছাত্রলীগ। মূলত সে গুপ্ত সংগঠনের শিবিরের সাদিক কায়েমের অত্যন্ত আস্থাভাজন ঘনিষ্ঠ সহচর এবং বিশ্বস্ত বন্ধু কিংবা ভাই বলতে পারেন। সেটাই ফয়সাল দাউদ। সে মূলত 24 সালের নভেম্বরে 17 লাখ টাকা সহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল, দেশীয় 2টা অস্ত্র সহ র্যাবের হাতে গ্রেপ্তার, এবং সে ছিল জেলে। এখন জেল থেকে তাকে বের করে আনতে হবে। বের করে আনার জন্য শিশির মনিরের সাথে 2 লাখ টাকা চুক্তি হয় এবং শিশির মনির তাকে জামিনে বের করে নিয়ে আসেন। জামিনে বের করে আনার পর এই দাউদকে হাদির নির্বাচনী প্রতারণা কায়দা করে ইন করে দেন সাদিক কায়েম। সে ধীরে ধীরে একসাথে হাদির সাথে দেখছেন চা টা খাওয়া ঘোরা, তার নির্বাচনী প্রতারণায় কাজ করা। ঠিক সময় বুঝে ওই দিন ফালাই দেওয়া, শুক্রবার দেখছেন। এখন ফালাই দেওয়ার পরে ফয়সালের সাথে 20 লাখ টাকা চুক্তি, এবং ফয়সালকে দেশের বাইরে বের করে দিতে হবে। তার জন্য চুক্তি হয় 10 লাখ টাকা, আর চুক্তিটা হয় আপনার এবি পার্টি মঞ্জু এবং ব্যারিস্টার ফুয়াদ, এদের সাথে 10 লাখ টাকায় চুক্তি, তাদের দেশে বের করে দেওয়া। এইখানে 3টা সূত্র পাওয়া গেছে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে। কেউ বলছে তাদেরকে, মানে ওই সূত্রটাই বলছে, সে শিওর না, সে মূলত 3টা সূত্র এখানে পাইছে, কিন্তু এই বিষয়ে সে নিশ্চিত বলতে পারে নাই। 3টা সূত্র কেউ বলছে সারা ভারতের দিকে আছে, আবার তিনি বলতেছেন পাকিস্তানের করাচিতে আছেন, আবারও না দেশেও থাকতে পারেন, বিশেষ করে ব্যারিস্টার ফুয়াদের তত্ত্বাবধানে আছেন যেখানে থাকুক। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের, জামাত কেন হাদিকে হত্যা করতে চাইবে, মানে আর সাদিক কায়েমে কেন হাদির নামটা প্রস্তাব করলো? আসলে জামাত চাচ্ছে, আপনারা জানেন যে নির্বাচনের তফসিলের আগে জামাত কিন্তু সর্বপ্রথম স্থানীয় সরকার নির্বাচনের জন্য তোড়জোড় শুরু করছিল। আর মানে এটা হচ্ছে জাতীয় নির্বাচনকে পিছনে ফেলানোর জন্য। এবার পরবর্তীতে আবার তারা বলছে না, আগে গণভোট হইতে হবে, দেশ চলবে জুলাই সনদের মাধ্যমে, এবং জুলাই সনদ অনুযায়ী পরবর্তী নির্বাচন। এরপর বলছে না, আগে সংস্কার হইতে হবে। এরপরে তারা কোনোভাবে কিন্তু জাতীয় নির্বাচনটা তাড়াতাড়ি করে হোক এটা চায় না। ডেভিল ইনুসও কিন্তু নির্বাচন চায় না, জামাতও নির্বাচন চায় না। সেই কারণে তাদের দরকার এই হাদির লাশ। আর হাদির নামটা প্রস্তাব করে মূলত সাদিক কায়েম প্রস্তাব করার দুইটা লাভ তার এখানে। সাদিক কায়েমের সম্প্রতি সময় যে একটা মেয়ে ফাতেমা তাসনিম জুমা, সেই জুমা হচ্ছে আগে সাদিক কায়েমের বিছানা ঠিক করে দিত, আর বর্তমানে সে হাদির বিছানা ঠিক করে দেয়। এই কারণে মূলত সাদিক কায়েম আর হাদির মধ্যে একটা দূরত্ব আছে। আর অন্যদিকে হাদিকে যদি এই সুযোগে যদি ফালাই দেওয়া যায় ভাবে, তাহলে তার জন্য দোষারোপ আসবে বিএনপির উপরে, আর বিএনপির উপর প্রথম আসামি হবেন আব্বাস, আর আব্বাস আসামি হইলে, মানে বিএনপির আব্বাস সাহেব আসামি হইলে সাদিক কায়েমের, সেখানে কিন্তু সাদিক কায়েম 8-এর সম্ভাব্য জামাতের প্রার্থী ছিল, তার এমপি হওয়ার জন্য আর কোনো বাধা রইল না। এবং সেই কারণেই কিন্তু জানেন হাদিকে গুলির পরবর্তী তার হাসপাতালে নিয়ে যাওয়ার ট্রিটমেন্ট এগুলো না দেখেই তড়িঘড়ি করে পলাতক
ইউটিউবার ইলিয়াস ফেসবুকে আব্বাস কি চান্দাবাসকে প্রতিরোধ করতে হবে হাসপাতালে এমন স্ট্যাটাস দিলেন। অন্যদিকে সাদিক ক্যাম্প তৈরি করে আব্বাস সাহেবকে বিএনপিকে টার্গেট করে অভ্যুত্থানের ডাক দিলেন, আন্দোলনের ডাক দিলেন, কিন্তু সাথে সাথে কিন্তু তড়িঘড়ি করে এটা সেই সূত্রটাই এটা। হ্যাঁ, তখন পরবর্তীতে কিন্তু তারা দেখলো যে বিএনপির শক্ত অবস্থানে সেটা আর পারলো না, তখন এই বিএনপি সাথে না পাইলে তারা আওয়ামী লীগের উপর দোষটা, কারণ এখন তো একটা সুযোগ আছে যে যতক্ষণ করে আওয়ামী লীগের উপর তারা করছে এটা বিষয়টা এমন। এখন কথা হচ্ছে, আমি আগেই বলেছি এই এবি পার্টি, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, এনসিপি, এগুলো হচ্ছে জামাতেরই ABCD একটা টিম। ওরা মূলত এদেরকে উঠাইতেছে, এখন আলোচনায় আনতেছে এবং এদের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য এই সমস্ত সংগঠনের একটা একটা করে যখন তখন ফালাই দিয়ে দেশে যে একটা যখন বড় সড়ো গ্যাঞ্জাম হবে, সেই ওকে হত্যার বিচারের জন্য কেন হত্যা হলো এই দাবির জন্য তারা রাস্তায় দখলে নেবে, রাস্তায় গ্যাঞ্জাম হট্টগোল করবে। পরবর্তীতে নির্বাচনী পরিবেশ নাই বলে তারা নির্বাচনী তফসিল আরো পিছিয়ে দেবেন, নির্বাচন হবে না, নির্বাচন বাধাগ্রস্ত করাটাই মূলত জামাতের আগে থেকে চেষ্টা করতেছে এবং আগামীতে সেই চেষ্টা অব্যাহত থাকবে। তারা মূলত জামাত এবং ডেভিল ইউনূস নিজেও কোনোভাবে নির্বাচন চাচ্ছে না, মূলত বিদেশের চাপ এবং দেশে থাকা বিএনপির চাপের কারণে এই নির্বাচন দিতে বাধ্য হচ্ছে ডেভিল ইউনূস। এখন সেই নির্বাচনকে কিভাবে বাধাগ্রস্ত করা যায় সেই সর্বশক্তি নিয়ে মূলত জামাত চেষ্টা করতেছে। আপনারা জানেন জামাতের অনেক নেতাই বলছে যে সুযোগ আসছে, এমনি না পারলে জোর করে ক্ষমতা নাও। আবার বলতেছে 54 বছরের প্রতিশোধের সুযোগ আসছে, সেটা ওদের নিতে হবে, যে কোনো ভাবেই হোক না কেন ক্ষমতায় ওদের যেতে হবে। এবং ক্ষমতা যদি নির্বাচনে হয়তো সেখানে ওরা একটা ঝামেলায় পড়তে পারে, নির্বাচন হয়তো ক্ষমতা নাও যেতে পারে নির্বাচনের মাধ্যমে, যে কারণে এখন যেভাবে আছে এখনই তো তারা সর্বপ্রকার ভাবে ক্ষমতা ভোগ করতে পারতেছে, যেখানে সেখানে 71 মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো ভেঙে ফেলতেছে, সেই মানে গণধর্ষণকারী, গণহত্যাকারী নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান এদের সবাইকে তারা সূর্য সন্তান বানাইতে পারতেছে। অন্যদিকে বঙ্গবন্ধুকে দেশ বিরোধী বানানোর সকল মানে ওরা যা চাইতেছে দেশের মধ্যে সেটাই এখন করতে পারতেছে। নির্বাচন আসলে হয়তো এমনটা হইতে নাও পারে, তারা বিপদের মধ্যে পড়তে পারে। এই কারণে আগামীতেও ওরা আরো অনেক লাশ এই ABCD টিম থেকে ফালাইয়া দেশে কিভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় এবং তার দায় বিএনপি আর আওয়ামী লীগের উপরে দিয়ে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি কিভাবে করা যায় তার সর্বপ্রকার ভাবে তাদের মধ্যে এমনটা চলছে আলোচনা। আমরা দেখেছি আজকে ডাকসুর তথাকথিত ডাকসুর নেতারা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়কে আসলে ঘেরাও করেছে এবং তারা তাকে প্রায় 3টা মনে হয় প্রস্তাবনা দিয়েছে। আমি আসলে বলতে চাই যে গত 2 দিন আগে ডেইলি ইনকিলাবে কিন্তু বলা হয়েছে যে ওসমান হাদি ভাইকে গুলি করা যে ব্যক্তিটি তার সাথে কিন্তু বিভিন্ন একটি তথাকথিত ধর্মীয় বড় দলের কিন্তু নেতাদের কিন্তু সম্পৃক্ততা রয়েছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, যদি এই ধরনের কোনো গোয়েন্দাদের কাছে তথ্য থাকে তাহলে এদেরকে গ্রেফতার করা হচ্ছে না কেন? যখন ওসমান হাদি ভাইকে গুলি করা হয়েছে, যে এই গুলি করার পরে শুটারকে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু জামাত শিবিরের একটা অংশ কিন্তু তারা সহযোগিতা করেছে। কিভাবে সহযোগিতা করেছে? যখন গুলি করা হয়েছে সাথে সাথে সাদিক কায়েম, ডাকসুর তথাকথিত ভিপি সাদিক কায়েম কিন্তু একটা স্ট্যাটাস দিয়ে একটা মব ক্রিয়েট করতে চেয়েছে সে, এবং আমাদের যে জননেতা মির্জা আব্বাস যখন ওসমান হাদি ভাইকে হসপিটালে দেখতে গিয়েছে সেখানেও এক ধরনের তারা মব ক্রিয়েট করেছে। তাহলে এগুলো করে কিন্তু তারা অপরাধীকে কিন্তু পালিয়ে যাওয়ার মতো একটা সহযোগিতা করেছে। তাহলে গ্রেফতার যদি করতে হয় আগে হচ্ছে সাদিক কায়েম এবং যে ইসলামী বড় দলের নেতাদের সম্পৃক্ততা আছে এটা বলা হয়েছে, গোয়েন্দারা বলেছে, তাদেরকে আগে গ্রেফতার করতে হবে। হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত থাকতে পারে? আমরা তো ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমরা জানতে পেরেছি যে শুটার ছিল সে কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু ওসমান হাদি ভাইয়ের সাথে কিন্তু নির্বাচনী ক্যাম্পেইন করে আসছিল এবং তার পরিচয় যখন আমরা জানতে পারলাম সে কিন্তু ছাত্রলীগের পদ্মারী নেতা ছিল আদাবর থানার। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার যে ওসমান হাদি ভাইয়ের কাছে অবশ্যই কেউ না কেউ কিন্তু এই ব্যক্তিকে, খুনিকে কিন্তু তার কাছে কেউ পাঠিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আমি মহান সৃষ্টিকর্তার কাছে আসলে প্রার্থনা করব, এখন আমাদের বাংলাদেশের জন্য ওসমান হাদি ভাইয়ের ফেরত আসাটা খুব জরুরি হয়ে পড়েছে, কারণ একমাত্র তিনি জানবেন সেই খুনিকে, সে যে শুটার তাকে আসলে তার কাছে কে পাঠিয়েছে। আসলে এখন কি স্বাধীন ভাবে মানুষ চলতে পারছে মনে হচ্ছে? আসলে 5ই আগস্টের পরে গণঅভ্যুত্থানের পরে আমাদের সবার প্রত্যাশা ছিল আমরা একটা ভিন্ন বাংলাদেশ দেখব, যেহেতু স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু আমরা আসলে বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম খুবই হতাশ হয়েছি। যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা আসলে কোনোভাবে দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেনি। দেশে যে ধরনের মব সন্ত্রাস এগুলোকে তারা কখনো কন্ট্রোল করতে পারেনি। তো আমাদের এজ এ তরুণ হিসেবে আমার কাছে প্রত্যাশা থাকবে বাংলাদেশে আসলে একটা সুস্থ নির্বাচন হওয়া এখন খুবই জরুরি। নির্বাচন তফসিলের যেহেতু তফসিল ঘোষণা হয়েছে, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 25 ডিসেম্বরে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সারা বাংলাদেশের মানুষের মতো আমাদের প্রত্যেকটা নেতাকর্মী আসলে ওনার অপেক্ষায় আছে। সম্মানিত দর্শক,
এই যে কথাগুলা শুনেছেন তাদের কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত এবং কথাগুলা কতটুকু সত্য হতে পারে সেটা দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সম্মানিত দর্শক, এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।